হোটেল বা রেস্টুরেন্টে গিয়ে আমরা প্রায়শই মাশরুমের বিভিন্ন রেসিপি খেয়ে থাকি। রেস্টুরেন্টের মতো মাশরুমের রেসিপি যদি বাড়িতেই খুব সহজে বানিয়ে নেওয়া যায় তাহলে কেমন হয় বলুন তো। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকেই স্বাগত জানাই ঘোষ কিচেনে। আজ আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি একদম রেস্টুরেন্টের মতো মাশরুম মশলার রেসিপি নিয়ে। তো চলুন ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। এই রেসিপির জন্য আমি এখানে 200 গ্রাম মতো বাটন মাশরুম নিয়েছি। এটা আপনারা বাজারে খুব সহজে পেয়ে যাবেন। দেখুন এখানে নানান সাইজের মাশরুম রয়েছে। এবার এগুলোকে জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব। জল দিয়ে হালকাভাবে এইভাবে প্রেস করলেই দেখুন মাশরুমগুলো একদমই পরিষ্কার হয়ে যাচ্ছে। খুব বেশি চাপ দিলে মাশরুমের ওপরের লেয়ারটা ছেড়ে যেতে পারে, তাই হালকা হাতেই দেখুন মাশরুমগুলোকে খুব ভালোভাবে 2-3 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি। এবার মাশরুমগুলোকে কেটে নেওয়ার পালা। তো মাশরুমের নিচের অংশটা শুধু কেটে নিতে হবে, যেহেতু এটা মাটির সাথে থাকে তাই এটা একটু শক্ত হয় আর সেদ্ধ হতে সময় লাগে। তো মাশরুমটাকে আমি এইভাবে নিচের বোটার অংশটা কেটে নিয়ে 2 ভাগ করে কেটে নিচ্ছি। যেহেতু সব মাশরুমের সাইজগুলো একই নয় তাই ছোটগুলোকে আমি 2 ভাগ করে কেটে নিচ্ছি, আর যেগুলো সাইজ একটু বড় সেগুলোকে 3 টুকরো করে কেটে নিচ্ছি। একইভাবে দেখুন সব মাশরুমগুলোকে কেটে নিয়েছি। এবার এগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এবার মাশরুমগুলোকে ম্যারিনেট করে নেব। তো তার জন্য এখানে সবার প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাপ মতো লবণ। 1/2 চামচ পরিমাণে লবণ দিয়েছি। আর এর মধ্যে অ্যাড করব কিছু গুঁড়ো মশলা। তো তার জন্য এর মধ্যে অ্যাড করছি 1/2 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। ব্যাস, আর কোনো গুঁড়ো মশলা অ্যাড করব না। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে বাটার। বাটারটাকে আপনারা চাইলে মেল্ট করেও দিতে পারেন, তবে এইভাবে দিলেও কোনো অসুবিধা নেই। সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিক্স করে নেব। আর বাটার দিলে এই মশলাগুলো খুব ভালোভাবে মাশরুমের গায়ে লেগে যায়। দেখুন মশলাটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি মাশরুমের মধ্যে। এবার এটাকে এইভাবে ম্যারিনেট করে রেখে দেবো। মাশরুমগুলো যেহেতু খুব বেশি সময় ধরে ম্যারিনেট করার প্রয়োজন নেই, তাই রান্না শুরু করার আগে এটাকে ম্যারিনেট করে নিচ্ছি, তারপর বাকি প্রস্তুতিগুলো করে নেব। এখানে আমি একটা বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি। টমেটোটাকে একটু রাফলি চপ করে নিচ্ছি। এটার একটা পেস্ট করে নেব, তাহলে মাশরুমের যে গ্রেভিটা হবে সেটা একদমই রেস্টুরেন্টের মতো হবে। টমেটোটাকে কেটে নিয়েছি। এবার এটাকে একটা পাত্রের মধ্যে তুলে সাইড করে রেখে দিচ্ছি। কয়েকটা কাঁচা লঙ্কাকেও ছোট ছোট করে চপ করে নেব। এই কাঁচা লঙ্কাটা চাইলে আপনারা পেস্ট করেও দিতে পারেন, তবে এইভাবে ছোট ছোট করে কেটে দিলে গ্রেভিতে কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুবই ভালো হয়। এবার গ্রেভির মশলাগুলো পেস্ট করে নেব। তো এখানে রসুন, আদা আর টমেটো নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি কাজু আর চারমগজ। 8 থেকে 10টা কাজু আর 1 চামচ পরিমাণে চারমগজকে 15 মিনিট মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি। আর একটা বড় সাইজের পেঁয়াজকে একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছি দেখুন। এবার প্রথমে আদা, রসুন আর টমেটোটাকে একটা পেস্ট বানিয়ে নেব, আর কাজু আর চারমগজটাকেও আলাদাভাবে বেটে নেব। কড়াইয়ের মধ্যে এবার সবার প্রথমে সাদা তেল দিয়ে দিচ্ছি। 3 চামচ পরিমাণে সাদা তেল দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হলে তার মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলোকে অ্যাড করে দিলাম। এবার পেঁয়াজটাকে 3 থেকে 4 মিনিট মতো ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে। কয়েক মিনিট নাড়াচাড়া করার পরই দেখুন পেঁয়াজটা আগের থেকে সফট হয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এই সময় আমি আদা, রসুন আর টমেটোর পেস্টটা অ্যাড করে দিলাম। এবার এই মশলাটাকেও খুব ভালোভাবে সময় নিয়ে কষিয়ে নিতে হবে, যেন মশলার মধ্যে থেকে কোনো কাঁচা গন্ধ না থাকে। 3 থেকে 4 মিনিট মতো মশলাটাকে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিয়েছি। মশলা থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে কাঁচা লঙ্কা কুচিটা অ্যাড করে দিয়েছি, আর দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ পরিমাণে ধনে গুঁড়ো।
এবার এই সমস্ত গুঁড়ো মশলাকেও খুব ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিতে হবে। আর এইভাবে তেলের মধ্যে হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়ার ফলে কালারটাও দেখুন আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করেছে। এই মশলাটাকে যত ভালোভাবে কষানো হবে মশলার কালারটা আরো উজ্জ্বল হতে থাকবে, একদম রেস্টুরেন্টের মতো। এই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে কাজু আর চারমগজের পেস্টটাও অ্যাড করে দিলাম। এবার কাজু আর চারমগজের পেস্টটাকেও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন কাজুর কোনো কাঁচা গন্ধ না থাকে। যেহেতু এর মধ্যে কাজু দেওয়া আছে তাই এটা একটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই কন্টিনিউয়াস নেড়ে চেড়ে এই মশলাটাকে দেখুন খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। মশলা থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে। এই সময় আমি এর মধ্যে 1 কাপ পরিমাণে জল অ্যাড করেছি। যেহেতু এটা মাখো মাখো হবে তাই জলটা আমি কমই দিয়েছি। আর এই সময় এর মধ্যে 1/2 চামচ পরিমাণে লবণ অ্যাড করে দিলাম। লবণটাকে দিয়ে একবার সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এটা ততক্ষণে ফুটতে থাকুক। আর দেখুন মাশরুমটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম, খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে গেছে আর মাশরুম থেকে অনেকটা জলও ছেড়ে দিয়েছে। এবার এই মাশরুমগুলোকে ডাইরেক্টলি আমি গ্রেভির মধ্যে অ্যাড করে দিলাম। যেহেতু মাশরুমটা ম্যারিনেট করার সময় আমি আগে থেকেই লবণ দিয়েছিলাম তাই গ্রেভিতে লবণটা কমই দিয়েছি। এবার এটাকে 3 থেকে 4 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ঢাকা চাপা দিয়ে কুক হতে দিয়েছি। দেখুন 4 মিনিট মতো হয়ে গেছে, ঢাকাটা খুলে দিয়েছি। আর দেখুন এই সময় গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1/2 চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো আর কাসুরি মেথি পাতা দিয়ে দিলাম। আপনারা চাইলে এই মেথি পাতাটাকে গুঁড়ো করেও দিতে পারেন, তবে আমি এইভাবে ডাইরেক্টলি অ্যাড করেছি। আবারও সবকিছুকে খুব ভালোভাবে মিক্স করে নিলাম। আর দেখুন গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে গেছে। এর থেকে বেশি কুক করলে মাশরুমগুলো ওভারকুক হয়ে গলে যেতে পারে। চলুন এবার এটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেওয়া যাক। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। এইভাবে পরপর স্টেপ ফলো করলে আপনারা খুব সহজেই রেস্টুরেন্টের মতো মাশরুম মশলা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন, তাও আবার ঘরোয়া উপকরণ দিয়ে। আজকে এই মাশরুমের রেসিপি আমি বাটার নানের সাথে সার্ভ করেছি। আর এই মাশরুম মশলা বাটার নানের সাথে খেতে দুর্দান্ত লাগে। বাটার নানের রেসিপি আমার চ্যানেলে আগে থেকেই দেওয়া আছে, তাছাড়া এর লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। আশা করি আজকের আমার এই রেসিপিটি আপনাদের সকলেরই খুব ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর পরিচিতদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। আমি আপনাদের জন্য এরকম আরো রেসিপি নিয়ে আসব। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।